সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল হয়ে উঠেছে। একই সঙ্গে বেলা 11টা থেকে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মুষলধারে এই বৃষ্টির মধ্যেও থেমে নেই কুয়াকাটায় আগত পর্যটকদের সমুদ্র বিলাস। এখানে আজকে ওয়েদারটা জাস্ট ওয়াও। আর হচ্ছে এই গরমের মধ্যে আমরা একটা আইসের একটা ফিল পাইতেছি এখানে। আর হচ্ছে অনেক আনন্দ করতেছি সবাই মিলে। প্রথমবার যেবার এসেছিলাম সেবার এত বড় বীজ ছিল না, এবার দ্বিতীয়বার এসে এত বড় বীজ দেখে কক্সবাজারের স্বাদ এখানে পাইছি। মানে অসাধারণ লাগছে। সকালবেলা থেকেই ঢেউ উত্তাল ছিল। সকালবেলা আমরা দুজন বন্ধু মিলে সাঁতার কাটছি, আর এতক্ষণ আমরা ছিলাম, অনেক দূর পর্যন্ত গেছি। অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছে। বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হওয়া বৃষ্টিপাত এখনো চলমান। এতে সমুদ্র স্নান, ছবি তোলা সহ হই হুল্লোড়ে মেতেছেন পর্যটকরা। তবে অনেক পর্যটক অবাধে বিচরণ, গন্তব্যে ফেরা বা শিশুদের নিয়ে বের হতে না পেরে হোটেলে সময় কাটাচ্ছেন। অনেকদিন ইচ্ছা ছিল কুয়াকাটা আসবো, কিন্তু সময় স্বল্পতার জন্য আসা হয়নি আর কি, জব করে যেহেতু। তো এবার ঈদের ছুটিতে আসার পরে চিন্তা ভাবনা করলাম বন্ধুরা মিলে সবাই যে কুয়াকাটা যাব। তো যেদিন গতকালকে প্ল্যান করছি আসবো, গতকালকে চলে আসছি হঠাৎ করে। তো এসে এখন দেখছি যে অনেক ভালো জায়গা। আদরপুর থেকে আসছি আমরা, গতকাল আসছি। কালকে আবহাওয়া খারাপ ছিল, এই জন্য নামতে পারিনি। আজকে তাড়াতাড়ি এসে নেমেছি। অনেক ভালো লাগতেছে, খুবই ভাষায় প্রকাশ করবো না। আমার মেয়ে, আমার ছেলে আছে, ওরা খুব উপভোগ করতেছে। হোটেল মোটেল পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদ পরবর্তী সময় পর্যটকদের চাপ কম ছিল। এমনকি তাদের বুকিং ছিল মাত্র 30 থেকে 40%। কিন্তু সাপ্তাহিক ছুটি শুক্রবারকে কেন্দ্র করে বৃহস্পতিবারই পর্যটকদের ভিড় বাড়তে থাকে। আমার ছেলে মেয়েকে নিয়ে খুব ভালোভাবে আনন্দ ফুর্তি করতেছি। আর পরিবেশ সম্পর্কে কালকে রাতে যা দেখলাম, পুলিশ বা যারা সিকিউরিটি আছে তাদের খুব গার্ড দেখলাম। আমাদের যারা নিয়োজিত আছে তাদের অনেক সেবা যত্ন ভালো দেখছি আমরা। খাও চাপার জোর পাড়াও।